আমরা শুনেছি যে এই যে সামনে বিশাল উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছেন, সামনেরটা তারপরে বড় যেটা ওইটাই হচ্ছে জাবালে নূর। এবং এই পাহাড়ের চূড়ায় একেবারে চূড়ায় একটি গুহা আছে। চূড়ায় ঢালে নামতে হয়, একটি গুহা আছে, সেই গুহার নাম হচ্ছে নাবে হেরা, যে গুহায় মূলত পবিত্র কোরআন নাযিল হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহায় ধ্যানমগ্ন থাকতেন পুরো সময়। অনেকদিন এখানে সাধনা করেছেন, ধ্যানমগ্ন করেছেন। ধ্যানমগ্ন করার এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পবিত্র কোরআনের সেই সূরা আলাকের কয়েকটি আয়াত পাঠিয়ে দিলেন। এই সূরা আলাকের আয়াতগুলো নাযিল হওয়ার আগে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে জাপটে ধরেছিলেন। এমনভাবে জাপটে ধরেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গিয়েছিলেন এবং তার শরীরে জ্বর চলে এসেছিল। তিনি যখন বাসায় যাওয়ার পর জ্বর চলে এসেছে, তিনি তার স্ত্রী আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, আমার জ্বর এসেছে, আমি কাঁপছি, ভয় পাচ্ছি। এরকম কথা তিনি বলছিলেন। এরকম একদিন, দুই দিন, 3 দিন পর জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে সূরা আপনি পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না, আমি তো কারো কাছ থেকে পড়া শিখি নাই, মানে আমার পড়া জানা নাই। তখন জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন সূরা আপনি পড়েন। তিনি বললেন আমি পড়তে জানি না। আবার বললেন পড়েন, বললেন যে পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম সেই আয়াতে কোরআনের আয়াতগুলো পড়তে শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তিনি বললেন এই আয়াতগুলো আপনি পড়েন, নবীজি পড়তে শুরু করলেন।